বউ, আমি মাঠে যাচ্ছি। আসার সময় শ্যামপুর বাজার থেকে কিছু বাজার নিয়ে আসবো। বাবা বাবা, আমার জন্য বাজার থেকে আম নিয়ে আসবে কেমন? জানো তো বাবা, ববিদের বাড়ির আম গাছের আম কুড়োতে গেলে ববি আমাকে অনেক বাজে বাজে কথা বলে। আমি আর ববিদের বাড়ি আম কুড়োতে যাব না। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আসার সময় তোর জন্য আম নিয়ে আসবো। তোকে আর অন্যের কাছে আম কুড়োতে যেতে হবে না। জামা, এখন গিয়ে খেলা কর। এই বলে বল্টু শিয়াল মাঠে চলে যায়। আর আসার সময়, বউ এই নাও বাজার। কিভাবে যে বাজার করি, বাজারে যা দাম, 1 কেজি আলু আর একটা মাছ কিনতেই 300 টাকা চলে গেল। আর ব্যাগে মুন্নির জন্য কিছু আম এনেছি, আমগুলো ওকে দিয়ে দাও কেমন? আচ্ছা আচ্ছা গো, ঠিক আছে। মুন্নি, এই মুন্নি, এই দেখ তোর বাবা তোর জন্য আম নিয়ে এসেছে। এনে ধর্মা, মন ভরে আম খাও। এই কি মজা কি মজা, এখন আমি ঘরে বসে আম খাবো। কি মজা কি মজা। কিছুক্ষণ পর তাদের বাড়িতে একটি মেয়ে আসে। এই যে, আমায় কিছু খেতে দেবে? অনেকজনের বাড়িতে গেলাম, কেউ কিছু খেতে দিল না। মা, কিছু খেতে দাও। কাকিমা, এ নাও, এই আমটা খেয়ে নাও। এই আমটা অনেক মিষ্টি। আমার বাবা আমার জন্য বাজার থেকে আম এনে দিয়েছে। খাও কাকিমা, তুমিও খাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। এই বলে সে আমটি খেয়ে নেয় আর আমের আটিটি সেখানে ফেলে দেয়। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, আমি এখন আসি। ঠিক আছে কাকিমা। তারপর সে চলে যায়। তারপরের দিন সকালে মুন্নি দেখে তাদের উঠানে একটা আম গাছের চারা হয়েছে। মা, ও মা, দেখেছো, এখানে একটা আম গাছের চারা হয়েছে। আমাকে আর অন্যের বাড়ি আম কিনতে হবে না। আমাদের গাছটা বড় হলে আমি আম খাবো, তাই না মা? হ্যাঁ রে মা, তুই ঠিক কথাই বলেছিস। তার জন্য এই গাছটি অনেক যত্ন নিতে হবে। এই গাছটি রোজ জল দিতে হবে, নইলে তো গাছটি বড় হবে না আর ফলও দেবে না। আমি তো নানা কাজে ব্যস্ত থাকি। তুই রোজ গাছটি যত্ন নিবি আর জল দিবি মা। ঠিক আছে মা, আমি যত্ন নেব এই গাছটিকে। এরপর থেকে মনে রোজ যত্ন করে গাছটিকে, আর ধীরে ধীরে আম গাছটি অনেক বড় হয়ে যায়। মা, ও মা, এই দেখো, আম গাছে এসব কি ধরে আছে? আম গাছে যে হাঁস ধরে আছে। এ তো হাঁস কোথা থেকে এলো? আরে আরে, এসব আজব দৃশ্য আগে কখনো দেখিনি। ওগো, কোথায় তুমি? এই দেখে যাও, আম গাছে যে হাঁস ধরেছে। আম গাছে তো আম ধরার কথা ছিল, সে কি হাঁস ধরে আছে? বউ, যা হয়েছে আমাদের ভালোর জন্যই হয়েছে। আমাদের এই টানা সংসারে ভগবান আমাদের এই হাঁসগুলো দান করেছে। বউ, এক কাজ করি, এখন কিছু হাঁস বাজারে বিক্রি করে আসে। তারপর থেকে তার বাবা আম গাছ থেকে হাঁস ধরে ধরে বিক্রি করে। আর এভাবে তাদের সংসারে আর কোনো অসুবিধা হয় না।